রাখো তো দেখি। ওর মা কল দিছে, অনেক কাজের সময় যদি আমি ফোন দিই আর যদি বলি ওর মা কল দিছে, তাহলে হয়তো কাজের ডিস্টার্ব হবে। ফোনটা সাইলেন্ট করে রাখি, ও পরে কথা বলবে। তুই দেখে শুনে কাজ করবি তো, দেখে শুনে কাজ কর, দেখে শুনে কাজ কর। আরে ভাই কি যে হয়ে গেল বুঝতেছি না। উস্তাদ আজকের মতো কাজ শেষ। কাজ শেষ? উস্তাদ শেষ। ও আচ্ছা ঠিক আছে, তোর একটা কল আইছিল, দেখ তো। তুই তো কাজ করতেছিলি, এই জন্য তোর আর আমি ডাকছিলাম না। দেখ কে কল দিছিল। আরে ভাই 1 ঘন্টা আগে আমার মা ফোন দিছিল, আপনি আমার কাছে ফোনটা দিবেন না? আরে ভাই আমার মা এমনি অসুস্থ ভাই। কি দেখি অবস্থা, ধরতেছে না। হ্যাঁ মা। কি হয়েছে তোর? রাজ, কি হয়েছে তোর? ভাই আমার মা অসুস্থ ছিল ভাই। ভাই এখন শুনতেছি যে ভাই হসপিটালে ভর্তি করেছে ভাই। ভাই আপনারা তো ওই সময় ভাই ফোন দিছিল ভাই, ওই সময় যদি ভাই আপনি আমার কাছে দিতেন ভাই, তাইলে হয়তো ভাই এত কিছু হতো না ভাই। ভাই আমি আসলে বুঝতে পারিনি। ক্ষমতার হাতে যখন মানবিকতা থাকে না, তখন নির্দোষরাই সবচেয়ে বেশি কাঁদে। গরিবের ফোন ধরায় অনুমতি লাগে, আর ফোন ধরায় দেরি হলে কিছু খবর আর বদলানো যায় না। সেই খবরটা যদি হয় নিজের মাকে নিয়ে, তাহলে তো দুঃখ রাখার জায়গা নেই। দুনিয়া তার কাজ শেষ করলো, কিন্তু একজন মা তার ছেলেকে সময় মতো পেল না। এখানে গল্পটা ভাগ্যের নয়, গল্পটা নিষ্ঠুর সিদ্ধান্তে।